জামাই হইতেছে নাতি হইতেছে বুয়া মানে বাড়ি সাইডে ভাবি দিয়ে এই যে আপনাদের ফিডার খাওয়া খুকিমনি এখন বলতেছে যে আমি তো ছোট মানুষ, আমি কিছু বুঝতে পারি নাই, সাংবাদিক আমাকে বলতে বলছে সেজন্য আমি বলছি। তখন আমি সাংবাদিক দেখ নাকি সাংবাদিকের দোষ? চিন্তা করেন, সাংবাদিক কি জানে তুমি তার সাথে খালুর সাথে 5 মাস প্রেম করছো? সাংবাদিক কি জানে যে খালুর সাথে তুমি মুখে মুখে কবুল বলে তার সাথে থাকছো? সাংবাদিকের কি এগুলো জানার কথা? মেয়েটা এখন অন্যদিকে মন নিতে চাচ্ছে, মানে সে আরো ছোট সাজতে চাচ্ছে, কিন্তু মূলত সে তো এত ছোট নয়, সে অনেক কিছু বুঝে। তো সেম জিনিসটা যদি আপনি করতেন, আপনার হাজবেন্ড কি আপনাকে রাখতো? সেটা আমি জানি না রাখতো কিনা। আমি যতটুকু জানি কোনো ছেলে এরকম রাখবে না। সবার কাছে দোয়া করি এরকম জানি কারোর ঘরে মেয়ে না দেয়, আর জানি এরকম স্বামী কারোর ঘরে না দেয়। আল্লাহর কাছে দোয়া করি এটা। ও আর ও দুজনে বসে থাকে। আমি গেলে পরে আগে কি আন্টি তুমি ডিস্টার্ব, আম্মু তুমি ডিস্টার্ব, তুমি এ জায়গায় আইসো না। রাতে সব জায়গায় ভাইরাল হয়ে গেছি আমি। দরকার পরকালে যেটা জান্নাতের জানি সুবাতাস যেন আমি কখনো না পাই, আর আমার মতো এরকম কাজ জানি কেউ আর কখনো না করে। সব জায়গায় ভাইরাল হয়ে গেছি আমি। মনে করেন মুখ ঢাকা রাখতে পারবো না, সবাই দেখছে, এটা দেখছে না তো? মেয়ে আমার, স্বামীও আমার, এখন দুই দিকেই আমার এই পাশেও যেতে নাই, ওই পাশেও যেতে নাই। আমি এখন মাঝখানে, আমি কিছু বলতে পারি না। আমি একটা সংসারে 10 বছর আছি। 10 বছরের ভিতরে যদি মনে করেন এইরকম একটা কাজ হয়। আপন খালুর সাথে এই মেয়েটা কি করলো দেখুন। তারপরেও তার স্ত্রী দেখেন কি বলে, তার স্ত্রীটা আসলে অনেক ভালো, কিন্তু এই মেয়েটা আর এই পুরুষটাই দেখেন না করে। গত 15 তারিখে গেছি ওদের বাড়িতে, যাওয়ার পরে ও আর ও দুজনে বসে থাকে। আমি গেলে পরে আগে কি আন্টি তুমি ডিস্টার্ব, আম্মু তুমি ডিস্টার্ব, তুমি এ জায়গায় আইসো না। রাত্রে 12টা পর্যন্ত এক জায়গায় বসেছিল। তখনই তো প্রেম চলতেছে। তখন তার আমরা জানতাম না যে এদের সম্পর্ক আছে। আমরা তো ওই পর্যন্ত ই দেওয়া হয় নাই যে কুলাপান মানুষ আমার সামনে কুলাপান আব্বু আর মেয়ে চিন্তা করতে পারে না। এই মহিলা এত চিন্তা করতে পারে না। আব্বু কয় তার সাথে কি করে সম্পর্ক করতে পারবো? এই মেয়ে মোবাইলে আরো সম্পর্ক করতো। আমি রাম্মুরে দেখাইছি। রাম্মুরে দেখানোর পরে ডাক দিয়ে নিছে। এই মেয়ে মনে করছে আমি ইংরেজি পড়তে পারি না, পড়াশোনা তো করছি না, ক্লাস 7 পর্যন্ত পড়ছি আমি। তার সময় বিয়ে হয়ে গেছে। মেয়ে জিজ্ঞাসা করছে আন্টি তুমি কি পড়াশোনা করো, তুমি কি ইংরেজি পড়তে পারো? মেয়ে জানে না যে আমি ইংরেজি পড়তে পারি। পরে আমি দেখছি ও চ্যাট করছে, ফোনে চ্যাট করছে মতো আমি ওগুলো দেখছি। দেখার পরে আম্মু বলছে যে ওই নাম্বার ব্লক লিস্টে ফেলাই দাও, ব্লক লিস্টে ফেলাই দিয়া তুমি ওই নাম্বার ডিলিট করে দাও। তো আমি এটা দিয়ে আসলাম, ওই জায়গায় সমাধান করে দিয়ে আসছি। এরকম গেছে মেয়ে বলে সতীন, মেয়েটা বের করে নিয়ে এলো নাকি করে নিয়ে এলো। পরে আমি কালকে ভিডিও আছে, আমি ভিডিও দেখছো না? না ওইটা আমি পাই নাই। তো আপনার ভাই আমাকে রাতে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে এই বিষয় তুমি রাত্রে চলে আসো। জামাই চুরি রে, জামাই চুরি রে পড়া, জামাই রে পড়া না স্যার। হ্যাঁ একটা জামাই রে পড়া রাতে যাবো না, চুরি তো ছোট না, গলা ঝুলান সুতা দিয়ে ওরে তো ঝুলান দরকার। কি করবা ভাই? ভাইয়ের আমি ফোন দিছিল ভাই, ভাই তো কাহিনী দরকার না, কি করবা? যেটা বলবো সেটাই। পর্দার ভিতরে শয়তান থাকে না? অবশ্যই পর্দা মাদ্রাসায় পড়ে, যেহেতু তাহলে পর্দার ভিতরে শয়তান না। চোখ শুধু হাত মোজা পরে, পা মোজা পরে, চোখ দুটা বের হয়ে থাকে। তার ভিতরে কি আছে? খালার সংসারে ঢুকে, খালার সংসারে ঢুকে বসে। স্বামী খারাপ হলেও স্বামী, স্বামী তার স্বামী, আমি আসামি হলেও স্বামী হবে। তাহলে বাগনি রেনে সহযোগিতা তুমি করছো? আমি কেন সহযোগিতা করবো? বাগনি দুনিয়ার আমার বোন বলে হইব না, এটা কুড়ে যাবো। আমার বোনের নিয়ে আমি কুড়ে যাবো। সে আমার বিরুদ্ধে গেছে, আমার বোনের নিয়ে আমি কুড়ে যাবো। প্রমাণ করে দেখা দেওয়া লাগবো আমি জড়িত আছি কিনা। না একটা স্ত্রী দরকার পরকালে যেটা জান্নাতের জানি সুবাতাস যেন আমি কখনো না পাই, আর আমার মতো এরকম কাজ জানি কেউ আর কখনো না করে।